দেখুন পাঁচতলার উপরে কি সুন্দর ছাদ বাগান, কিন্তু শুধু ছাদ বাগান না, এই ছাদ বাগানের সঙ্গে আছে নিচে নার্সারি। শখের বাগান, শখের বসে বাগান, বিভিন্ন রকম ফল গাছ বা ফুল গাছ থেকে শুরু, তারপরে ধীরে ধীরে একটা নার্সারিতে রূপ নেয়। তো শখ থেকে এই নার্সারি, তো পুরো নার্সারি ঘুরে দেখাবো। তো প্রথমে দেখুন একদম এই যে পাঁচতলার উপরে যেখানে আছি, আমের ফলন দেখুন, শুধু দেখুন থোকায় থোকায় প্রচুর আম হয়ে আছে। বিশেষ করে এই দেখুন কিং অফ চাকাপাত, যেমন সাইজ সেরকম কালার সেরকম খেতে। বরাবরই বলি, যারা বড় রঙিন আম পছন্দ করেন এবং মিষ্টি পছন্দ করেন, মিষ্টি আম, তাদের জন্য এটা একটা সেরা অপশন। কিং অফ চাকাপাত খুব সহজে হয়, প্রচুর ফলন। আর দেখতে পাচ্ছেন ছোট্ট গাছ, খুব বেশি যে বড় বিরাট গাছ তাও না, এবং ছোট্ট একমাত্র থার্মোকলের যে কার্টুনগুলো হয়, তো তার মধ্যেই দেখুন কিং অফ চাকাপাত আম গাছ, এবং তাতে কতগুলো ধরে আছে শুধু দেখুন। এইদিকে একটা, এইদিকে এখানে একটা, তার সঙ্গে ব্যানানা ম্যাঙ্গো, যেটা আমি বলি ছাদ বাগানের জন্য প্রথম চয়েস হওয়া উচিত প্রত্যেকের। শুধু ফলনটা দেখুন, মন ভরে যাবে। ছাদে যদি একটাই আম গাছ করেন তাহলে বলবো এই ব্যানানা বা মহাচানক, দারুণ সুন্দর ফলন। এটাও সেম ওই একই মাপের যে থার্মোকলের ছোট্ট একদম আছে কার্টুনগুলো, তার মধ্যে বসানো, এবং তাতেই ফলন দেখুন কীরকম থোকায় থোকায় ফলন। কোচবিহার যে রাজবাড়ি, তার পাশে যে স্টেডিয়াম, তার ঠিক অপোজিটেই এই নার্সারি। এত সুন্দর বিরাট ফল বাগান, শুধু এইখানেই শেষ না, পুরো ভিডিওটা দেখবেন, আরও আছে অনেক চমক। তো শুধুমাত্র ব্যানানা বা কিং অফ চাকাপাত না, আছে প্রচুর আম, প্রচুর আম, এবং তার সঙ্গে দেখুন ফলনও কিন্তু বেশ দারুণ সুন্দর। তার সঙ্গে আরেকটি আম দেখাই, এটা হচ্ছে কিউজাই। যারা বড় কাঁচা মিঠা আম পছন্দ করেন তাদের জন্য একটা সেরা চয়েস, এবং এরও কিন্তু প্রচুর ফলন হয়। যদিও খুব বড় আম জন্য একটা ব্রাঞ্চে একটা করে আমই টেকে, কিন্তু প্রতিটা ব্রাঞ্চে মোটামুটি আম সেট হয় আর কি, ভালো ফলন। এটাও আপনারা আপনাদের ছাদ বাগানের কালেকশনে রাখতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি পাভেল, আর আপনারা দেখছেন টক অর ট্রিস। আজকে আপনাদের ঘোরাবো সম্পূর্ণ অন্যরকম একটা নার্সারি, নার্সারির সঙ্গে ছাদ বাগান। এখানে এসে গাছ নিলে আপনারা এই যে ছাদে কিভাবে বাগান করবেন তারও বিভিন্ন রকম টিপস পেয়ে যাবেন, কারণ উনি নিজে হাতে কলমে বহু বছর ধরে ছাদে বাগান করছেন। অনেক পুরনো বাগান, প্রায় বহু পুরনো একটা আম গাছও দেখাবো আজকে আপনাদের। আগের ভিডিওতে হয়তো অনেকে দেখেছেন। আর ফলন তো দেখতেই পাচ্ছেন, অসাধারণ ফলন। পুরো বাগান ঘুরে দেখাবো, কিভাবে পরিচর্যা করে সেটা জানাবো, এবং কি কি গাছ অ্যাভেলেবেল আছে সেটাও আপনাদেরকে জানাবো। তো চলুন আগে পরিচয় করি যার নার্সারি, এবং তারপরে আপনাদের পুরো নার্সারিটা ঘুরে দেখাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অসাধারণ একটা ভিডিও কিন্তু এটা। তো যার ছাদ বাগান এবং নার্সারি, সেই দাদাকে পেয়ে গেলাম। তো অনেকেই আগেও হয়তো এনাকে দেখেছেন আমার চ্যানেলে। তো নমস্কার দাদা, একটু সংক্ষেপে পরিচয়টা আর নার্সারির লোকেশনটা। আচ্ছা, আমার নাম চিন্ময় সাহা, রামভোলা হাই স্কুলের প্রাক্তন শিক্ষক। আমার বহুদিন থেকে এই নার্সারি আমি এখানে করি। অ্যাড্রেসটা কুচবিহার রাজবাড়ি স্টেডিয়ামের জাস্ট অপোজিটে, কেশব রোড, ইউনিয়ন ব্যাংক এবং ইসাব ব্যাংকের পাশাপাশি। আমার একটা ছোট্ট নার্সারিও আছে, এবং উপরে ছাদ বাগানটা বহুদিন থেকেই করি। ছাদ বাগানের বয়স মোটামুটি কতদিন? ছাদ বাগানের বয়স মোটামুটি 15-16 বছর। আচ্ছা, আর নার্সারি? নার্সারিটা 2 বছর হলো। 2 বছর। তো শখের বসে বাগান, তার থেকে আস্তে ধীরে ধীরে নার্সারি। হ্যাঁ। তো এখানে আপনারা কিন্তু এই ছাদ বাগান করার টিপসগুলো পেয়ে যাবেন, কারণ উনি যেভাবে গাছগুলো করেছেন দেখুন, প্রতিটা গাছ কিন্তু একদম ফ্রেশ, কোনো পোকামাকড় রোগ পোকার আক্রমণ নেই, এবং ফলনও অসাধারণ। শুধু ফল গাছ না, প্রচুর ইনডোর প্ল্যান্ট বা ফুলের গাছও আছে, সেগুলো নিচে আছে, আমি দেখাবো। এর নিচের তলাতেও গাছ আছে, এবং সিঁড়ি, বাড়ির কোনো জায়গা বাদ নেই, গোটা বাড়ি জুড়ে গাছ। প্রথমে দেখাই একটা আনারস, এটাকে মেঘালয়ের আনারস। ওটার খাওয়ার পর মাথাটাকে বসিয়ে দিয়ে এটা করেছি আর কি টবে। পাশে দেখুন কারি পাতা, তো বিভিন্ন রকম ফল গাছ দিয়ে করাই। নাশপাতি, নাশপাতিটা যদিও আমাদের এদিকে হওয়াটা একটু চাপের, চাপ হয়, মানে ফুল আসে কিন্তু ফল সহজে সেট হতে চায় না। আতা, লাল লতা, দেখুন আনারস কিন্তু একটা না, বেশ কয়েকটা করা আছে। এদিকে আমলকি, এটা হচ্ছে জাম, পাশাপাশি জাম, এই কালো জামই, এদিকে সাদা জাম। সাদা জাম, এটা সাদা জাম। তো সাদা জাম গাছটা দেখুন, গাছটা মোটামুটি বয়স ভালোই, কিন্তু খুব বড় যে থার্মোকলের কার্টুন তা না। এটা আগে যে আমগুলো দেখলাম তার থেকে অল্প বড়, এটা হয়তো ওই 18x12 এরকম সাইজ হবে। আর পাশে কামরাঙা গাছ দেখুন একটা, কি সুন্দরভাবে
গাছটাকে করা এবং কিছুটা বনসাই আকার নিয়েছে। গাছের গুঁড়িটা দেখুন, গাছটা মোটামুটি 10-12 বছরের। 10-12 বছরের পুরনো। এটাকে কেটে কেটে দেখুন এরকম শেপ দেওয়া। তো কামরাঙ্গাটা ছাদ বাগানে অবশ্যই আপনারা করতে পারেন, খুব সহজে হয়, একদম ইজি টু মেনটেন করার মতন গাছ। রোগ পোকার সেরকম কোনো আক্রমণ নেই এবং প্রচুর ফলন হয় সিজনে। পাশাপাশি বিভিন্ন রকম ফুল গাছ, এটা হচ্ছে ইসের বল সুন্দরী বা বল সুন্দরী, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তার পাশে এদিকে আপেল কুল, ড্রাগন আর এটা সবেদা গাছ, এটা হচ্ছে জামরুল। জামরুল। তো জামরুলের ফলন দেখুন বেশ ভালো রকম কিন্তু হয়ে আছে। জামরুলের এখন সিজন এবং ধীরে ধীরে এটা কালার আসছে। এটা কি মানে সবুজই থাকে না, লাস্ট লাল হয়? সবুজ শুধু মাথাটা। আর এই দিকে দেখুন এই একটা ডাল, থাক বের করতে হবে না, সাইজ দেখুন, হাত ধরলে বুঝতে পারছেন। এই যে দেখুন, আমি আঙুল দিয়ে ধরছি, কি বিরাট বিরাট সাইজের। তো জামরুলটা খুব সহজে হয়। যারা ছাদ বাগানে নতুন ফল করবেন তারাই কামরাঙ্গা, জামরুল এগুলো দিয়ে শুরু করতে পারেন। এইবার ছাদ বাগানে সুন্দর করার জন্য যেটা গাছ সেটা হচ্ছে সবেদা। 12 মাস এটার প্রচুর ফল, প্রচুর ফুল আসে এবং একটা আপনাদেরকে টিপসও দিয়ে দিই, এই যে ফুলগুলো যখন ফুটে যাবে এটাকে উল্টো করে একটু হালকা এইভাবে রাব করে দিলে কিন্তু এর পলিনেশন হয়ে যায় এবং তাতে আপনারা প্রচুর পরিমাণে ফল পাবেন। তো একদম মানে সারা বছর পাতা সবুজ থাকে। কাজেই ছাদ বাগানকে সুন্দর করতে এরকম কিন্তু একটা সবেদা গাছ আপনারা করতেই পারেন। পাশে লিচু গাছ, লিচু গাছও যদিও ছাদে করা একটু কষ্টকর, যারা নতুন বাগানই বলবো লিচু গাছটা করবেন না, তার পরিবর্তে লঙ্গান করতে পারেন। গতবারও ছিল, এবার তো মুকুলটা আমরা ঝরে রাখতে গেছে। পারিনি। ঝরে যেন আমরা বাইরে গেছিলাম না, আচ্ছা আচ্ছা। বাইরে যাওয়ার জন্য জল পড়েনি 2 দিন। তো লিচুর হিসেবে আপনারা প্রত্যেকে কিন্তু লঙ্গানটা করতে পারেন। বিভিন্ন রকম লঙ্গান, 4 সিজন লঙ্গান বা হোয়াইট লঙ্গান, এগুলো খুব সহজেই হয় এবং প্রচুর ফলন হয়। এবার আম গাছগুলো দেখুন, এই আম গাছগুলোর বয়স কেমন? এটা মোটামুটি 5 বছর। 5 বছর। এবং দেখুন একদম ছোট্ট, মানে অল্প জায়গাতেই করা। এটার সাইজ তো ম্যাক্সিমাম ওইরকমই হবে, 14x12 এরকম হ্যাঁ, সাইজ হবে। আর ফলন তাতে দেখুন, শুধু থোকা দেখুন এইখানে একবারে 4টা। তো ছাদে এরকম গাছ হলে সত্যি মানে ফল ধরলে এটা একটা অন্যরকম আনন্দ। মানে যারা বাগান করেননি বুঝবেন না, কাজে বলছি বাগান করুন, শুরু করুন। তারপরে আমি তো আসি আপনাদেরকে টিপস দেওয়ার জন্য, বা বিভিন্ন জায়গায় যারা অভিজ্ঞ বাগানি তাদের থেকে বিভিন্ন রকম টিপস নিয়ে আমি শেয়ার করি, সেগুলো তো হয়তো কাজে লাগবে। বাগানটা প্রত্যেকে শুরু করুন। আর পাশাপাশি দেখুন প্রচুর আম। আর কিং অফ চাকাপাত তো দেখুন, বিরাট বিরাট সাইজের কিং অফ চাকাপাত। এটা সত্যি একদম সেরা একটা মিষ্টি বিদেশি রঙিন আমের জাত। এইটাও প্রত্যেকে করতে পারেন। এগুলো সব মোটামুটি একই বয়স না? একই বয়স। এটা না, কিং অফ চাকাপাত 3 বছরের গাছ। আচ্ছা আচ্ছা। তো আমের পাশাপাশি আরও বিভিন্ন ফল গাছ আছে, সব দেখাবো। এবার দেখাই আপনাদের, দেখুন ছাদে এইরকম ছোট্ট যে ক্রেটগুলো হয় ফলের, খুব একটা বড় না, এর মধ্যে আঙুর গাছ করে এক জায়গাতেই পেঁচে দেওয়া। যেহেতু জায়গা কম, স্ট্রাকচার করে তোলার মতন অপশন করা হয়নি, তার জন্য কিন্তু ছোট্ট জায়গাতে এরকম আঙুর আপনারাও করতে পারেন। বিশেষ করে বাইকুনুর যেটা বলি, এবং আগের ভিডিওতে আপনারা দেখেছেন, বাইকুনুরটা খুব সহজেই হয় এবং দেখতেও বেশ সুন্দর, রঙিন একটা প্রজাতি। তো আঙুরটাও মোটামুটি এখন কিন্তু আমাদের এই দ্বারে হচ্ছে এবং ভালো হচ্ছে, যদি আপনি সঠিক জাত নির্বাচন করতে পারেন। এই আমের পাশাপাশি বিভিন্ন ধরনের সাইট্রাস, বিশেষ করে যেমন ইন্ডিয়ান চিকি বা বাড়িওয়ান, ভিয়েতনাম মালটা, হ্যাঁ, এইগুলো আপনারা কিন্তু খুব সহজেই করতে পারেন। বিভিন্ন ধরনের কমলা লেবুও কিন্তু আমাদের এখানে খুব সুন্দর হচ্ছে এবং দারুণ খেতে হচ্ছে। বাজারে আমাদের এখানে কোচবিহারে যে কমলা লেবু পাওয়া যায় তার থেকে ভালো খেতে কমলা লেবু আমি নিজে খেয়েছি আমার ছাদে। এবার প্রচুর ফলন হয়েছিল। পাকিস্তানি কমলা, থাইটু কমলা, এগুলো কিন্তু দারুণ ফলন। এইবারে দেখুন এই পার্টে, এটা এখন আছে 4 তলার উপরে, 5 তলা থেকে নেমে গেলাম। এইখানেও কিন্তু বেড করে প্রচুর গাছ। আচ্ছা এইটা কি? এটা হচ্ছে লিলি। ও লিলি, বাহ, বেশ বড় বড় স্টিক বেরিয়েছে, সঙ্গে কাঠচাপা দেখুন। তো বেড করেও কিন্তু এখানে প্রচুর গাছ করা। আর এই শিউলি গাছটা দেখুন, একদম বহু পুরনো গাছ, এটার বয়স তো বিরাট। হ্যাঁ, 10 বছরটা হয়েছে। তো এটাকে প্রুন করে করে দেখুন, বেশ একটা সুন্দর শেপের মধ্যে রাখানো এবং ফুল প্রচুর হয়, বুঝতেই পারছেন যে দেখুন ফুলের এখনো গোটাগুলো বোঝা যাচ্ছে। আর এইভাবে দেখুন যদি আপনারা করতে পারেন, যে ছাদের উপর যে কলামগুলো এক্সট্রা থাকবে তার উপরে এরকম যদি চারিদিকে গাঁথনি বা ঢালাই করে যদি এরকম করে তার মধ্যে গাছ করতে পারেন, সেটা বেশ বড় বড় গাছ হবে। তো এটা যে সময় করা তখন হয়তো আমটাম ছাদে হতো না, জন্য আমটাম বসানো নেই বা ফল গাছ বসানো নেই, কিন্তু এটা যেটা বসানো আছে, এটা কি ফুল বসানো আছে? এটা কুন্দ ফুল। এবং এটার বয়স বুঝতেই পারছেন গাছটা দেখে যে বিরাট বয়স। মোটামুটি কত হবে এটা? তাও
কুন্দ ফুলের হুম। এটাও 10 বছর। তো দেখুন বেশি 10 হবে। বছর আগে কিন্তু এরকম ছাদ বাগানের কনসেপ্ট আচ্ছা, এখানেই বেশ এইটা একটা ভালো নতুন ছিল। ভ্যারাইটির আম এবার এনেছি। আম নেই, এই আমটা হচ্ছে বাংলাদেশের, এটাকে ইসে বলে গৌরমতি। তো বেশ কিছু আম গাছ কিন্তু এখানে আছে, আমের চারাও পাবেন এবং তার পাশাপাশি বিভিন্ন রকম ফুল গাছের চারাও কিন্তু এখানে অ্যাভেলেবেল, সঙ্গে ইনডোর প্ল্যান্টের তো হচ্ছে বিরাট black- কালেকশন। তার পাশাপাশি দেখাবো আরো কি কি পাবেন এই নার্সারিতে। আর এটা এই 4 তলার ছাদেরই আর একটা দিক। এইখানে তো দেখতেই পাচ্ছেন এই আম গাছটা এর আগে যদিও ফলন দেখিয়েছিলাম, তো এইবার এটা ফলন নেই, মেবি হয়তো কোনো কারণে এটা জল জল আমি ছিলাম না বলে জল পড়েনি, এই মুকুল গাছটা সব কিন্তু মুকুল ঝরে গেছে। গত বছর আমি দেখেছিলাম এটাতে প্রচুর ফল ছিল, আর গাছের গুড়ি তো দেখতেই পাচ্ছেন যে বিরাট ইসে। আর এই গাছটার বয়স জন্য কত? প্রায় 17-18 বছর। তো অনেকেই বিভিন্ন ভিডিওতে বা বিভিন্ন জায়গায় আমাকে কমেন্ট করেছিলেন যে ছাদ বাগানে গাছ হয়তো 4 বছর বা 5 বছর বা ম্যাক্সিমাম 6-7 বছর পরে আর রাখা যাবে না। তো তাদের উদ্দেশ্যে বলি, এই যে একটা আমার সামনে জলজান্ত প্রমাণ, এই একটা গাছ যেটা 17-18 বছর ধরে আছে, এবং শুধু যে মানে মুখে বলছি তা না, আশা করি আপনারাও এই গাছের গুড়িটা শুধু দেখুন, আমার 2 হাত লেগে যাবে গাছের গুড়ি ধরতে। এবং এটা একটা বড় যে ড্রামগুলো হয়, এটা 200 লিটার ড্রামকে হাফ করা নাকি আরো বড় আরো সাইজ বেশি, হবে এগুলো? আরো বেশি এগুলো এটা। বেশি হয় কারণ আরো বড়, তার মধ্যে বসানো। এবং দেখতেই পাচ্ছেন এই গাছে কিন্তু গত বছর আমি ভিডিও দিয়েছিলাম, তাতে বেশ অনেক আম ধরেছিল। তো তার পাশাপাশি এগুলো এখানেও বেড করা, দিল্লি চলে যাওয়াতে জল পড়েনি। তার পাশাপাশি দেখুন এই বেডেও কিন্তু এখানে প্রচুর জবা বা আরো বিভিন্ন রকম ফুলের ভ্যারাইটি কিন্তু এখানে আছে। তার পাশাপাশি এই দিকে দেখুন অ্যাডেনিয়ামগুলো, বেশ দারুণ সুন্দর অ্যাডেনিয়াম। তো অ্যাডেনিয়ামের চারাও তো অ্যাভেলেবেল, তো অ্যাডেনিয়ামের প্রচুর কালেকশন নেওয়া আছে এখানে। তার পাশাপাশি দেখুন ইনডোর প্ল্যান্ট, একদম লাইন ধরে সব সাজানো বিভিন্ন রকম ইনডোর প্ল্যান্ট। এর মধ্যে কিছু আছে যেগুলো আপনারা মোটামুটি প্রায় চারা, মোটামুটি এগুলো সবই আছে। অ্যাভেলেবল। তো যা দেখাচ্ছি গাছ, এগুলো সব কিছুরই কিন্তু চারা অ্যাভেলেবেল আছে। এই যে জেড গুলো আছে এখানে, ওজেড প্ল্যান্ট আছে। আচ্ছা, তো দেখুন প্রচুর বনসাই যারা করতে চান তাদের জন্য এটা একটা সত্যি দারুণ একটা অপশন, এই গাছ দিয়ে শুরু করতে পারেন। আর এদিকে পুরনো আরেকটা আম গাছ দেখাই, এটা হচ্ছে অল থাই টাইম, অল টাইম। থাই অল টাইম। এবং এই গাছটারও বয়স কিন্তু অনেক। তো এই থাই অল টাইম, এটা যদিও খুব বেশি রিকমেন্ড না করলো, তবে যারা নতুন একদম বাগানে তারা করতে পারেন, এই কারণে এই গাছটা এমনি একদম খুব কম পরিচর্যাতেও প্রচুর আম কিন্তু দিয়ে যায়। আমার ছাদ বাগানে দুটো আছে, এবং প্রথম দিকে ছাদে আম মানে আমরা সবাই এটাই জানতাম যে থাই অল টাইম, যে 12 মাসি আম বলে এটা বিক্রি হতো ওই বিভিন্ন সাইকেলে বা বিভিন্ন মোড়ে, কিন্তু বিভিন্ন নার্সারি ম্যানরা কিন্তু এটা বিক্রি করতেন অনেকে, এবং বছরে হ্যাঁ 2 বার হয়। এবং শীতকালেও এটার অনেক ভিডিও আমার ছাদ বাগানে দেখেছিলাম, এবং কিছুদিন আগেও আমি এটার একটা আম খেলাম আমার ছাদে মাসখানেক আগে। তো ফলন ভালো, হ্যাঁ এটার খালি আটিটা একটু মোটা, কিন্তু খেতে কিন্তু দারুণ, একটা টক মিষ্টির সুন্দর ব্যালেন্স আছে। আটিটা মোটা, হ্যাঁ খাওয়ার যে অংশটা সেটা একটু কম ঠিকই, কিন্তু ফলন ভালো হয় এবং বছরে 2 বার তো হয়ই। আর দেখুন এটাও একটা তার জলজান্ত প্রমাণ যে ছাদে গাছ বহুদিন আপনারা চাইলে গাছকে প্রুন করে বা রিপোর্ট করে করে রাখতে পারবেন। এটা মোটামুটি কত বছর ধরে রাখা? প্রায় 12 বছর 13 বছর, প্রায় 12-13 বছর ধরে। দেখুন এই গাছটাও কিন্তু ছাদে একদম ছাদ বাগান আলো করে আছে। এটা দেখো না, এটারও গুড়ি বিরাট, এটাও দেখুন প্রায় 2 হাত দিয়ে ধরতে হবে এরকম সাইজের গুড়ি। জুই আছে, বেলি আছে। এর পাশাপাশি দেখুন এখানে অনেক ফুল গাছ আছে, বিভিন্ন রকম বোগেনভেলিয়া, বেলি, জুই, হাইড্রাঞ্জিয়া। এই হাইড্রেঞ্জিয়ার কালারটা দেখুন বেশি, যদিও এটার আরো অনেকগুলো কালার আছে। তো তার পাশাপাশি দেখাই ব্লিডিং হার্ট, একদম কম পরিচর্যায় বিনা যত্নে আপনারা এই গাছটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করতে পারেন। উপর থেকে ভিডিও হয়ে গেছে, একদম ওই যে দেখলাম আপনাদের ছাদের থেকে কোচবিহারের যে স্টেডিয়াম তার ঠিক অপোজিটে হচ্ছে এই নার্সারি। তো মোটামুটি আপনাদের গাছগুলো দেখাচ্ছি, কি কি গাছ আছে সেটা দেখাবো, কারণ একটা একটা করে গাছ ধরে যদি দাম দেখাতে চাই ভিডিও বিরাট বড় হবে, আপনারাই আর দেখবেন না। কাজে আমি গাছগুলো দেখাচ্ছি, আমি ফোন নাম্বার সব দিয়ে দেবো, যদি ওই যে ফোন নাম্বারটা তাও এখানে একটু দেখা যাচ্ছে 9434126712 আর 7908560914, এই নাম্বারে যোগাযোগ করে বা হোয়াটসঅ্যাপ করে আপনারা আপনাদের যেগুলো চারা লাগবে সেটা স্ক্রিনশট তুলে দাদাকে যদি জানিয়ে দেন, উনি কিন্তু আপনাদের দাম টাম বা ডিটেলস বলে দেবে। তো সব কিছু জানবো যে অনলাইন হয় কিনা সেটাও শুনে নেবো। তার পাশাপাশি মোটামুটি আপনাদের গাছগুলো একটু আগে আমি দেখলাম যে সরে যায়, এখন যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নিয়ে ক্যামেরা ভিডিও করে হোয়াটসঅ্যাপ করে দেবেন, তাহলেই কিন্তু হবে। তো মোটামুটি দেখাচ্ছি, আবার একটু বিস্তারিত পরে আসবো যে কি কি নতুন কালেকশন তোলা হয়েছে, কারণ এটা নিয়ে ভিডিও আগেও দিয়েছিলাম। তো এইবারের আপডেট আপনাদের দেখাবো যে আরও নতুন নতুন কী কী কালেকশন আরও এসেছে বা নতুন কী কী গাছ আরও তৈরি করা হয়েছে সেগুলো সব দেখাবো। দেখুন প্রচুর গাছ ইনডোর
আউটডোর সব রকম গাছ আছে, তবে ইনডোরেরও খুব দারুণ কালেকশন আছে এখানে। বিভিন্ন রকম হ্যাঙ্গিংয়ের গাছও কিন্তু এখানে পাবেন। তো শুধু গাছ না, গাছের সঙ্গে গাছের যে সামগ্রী, বিশেষ করে টব বা কিছু সারও আছে। তো বেশ সুন্দর সুন্দর টব এবং ইনডোর প্ল্যান্ট একদম রেডি গাছ যদি চান যে গিফটে দেবেন আর কি, বিয়ে বাড়ি হোক, জন্মদিন, অন্নপ্রাশনের সমস্ত জায়গায় যদি একদম রেডি গাছ আপনারা যদি এখান থেকে টপ সিলেকশন করে গাছ সিলেকশন করে দেন, একদম দাদা কিন্তু রেডি করে দেবে। তো এই গাছগুলো যেমন জিজি প্ল্যান্ট জিজিকে করার জন্য দারুণ 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 হয়। তারপরে এগুলো যে হ্যাঙ্গিং ইসের জন্য মানে এমনি ট্রের মতো ইউজ করা যায়। তারপরে ওইখানে সাজানোর জন্য হাঁসের মতো দুটো সুন্দর এরকম আছে। তারপরে আচ্ছা, এই জিজির এই টপগুলো কত করে? জিজি টিউব এগুলো 130 টাকা করে। 130। তো দেখতে পাচ্ছেন দাম কিন্তু একদম রিজনেবল। আমি প্রতিটা দাম ধরে ধরে বলছি না, আপনাদের যেটা পছন্দ সেই নাম্বারে সেটার স্ক্রিনশট তুলে হোয়াটসঅ্যাপ করলে দাদা কিন্তু আপডেট দিয়ে দেবে। সিরামিকের মতোই ব্যাপারটা হয়, অনেক হার্ডি এবং খুব সুন্দর। হ্যাঁ, এগুলো 100 টাকা করে দাম। 100 টাকা থেকে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলবেন, যে নাম্বারে সবাই আর কি ছবি তুলে মানে পাঠাবে কোয়েরিগুলো। 9434126712। তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আপনারা এদের কিন্তু দাম টাম সমস্ত আইডিয়া দিয়ে দেবেন। সিন্ডার্স আছে, সিন্ডার্স। তো দেখুন, এবার শুধু এই টব না, তার পাশাপাশি এরকম হাড় গুঁড়ো, এটা সিন্ডার, তারপরে পাপা সার, কম্পোস্ট সার, কোকোপিট, চারকোল, তো এরকম কিন্তু বাগান করার যে সামগ্রী এগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তার পাশাপাশি দেখুন ভার্মিও আছে, শিংকুচি আছে, ভার্মি শিংকুচি, এগুলো কিন্তু আপনারা এখানে একদম অ্যাভেলেবল পেয়ে মাস্টার যাবেন। কেকও পাওয়া যাবে এবং মাটি কি অ্যাভেলেবেল? মাটিও অ্যাভেলেবল। তো দেখুন মোটামুটি সব কিছুই আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। মানে গাছ করার জন্য যা লাগে টব, সার, মাটি সমস্ত রকম কিন্তু এখানে আছে। এটা কিন্তু বেশ ভালো এবং দীর্ঘদিন আপনাদের যাবে। এই পটগুলোতে এরিকা পাম টাম দেওয়ার জন্য খুব দারুণ। তো আপনাদের পটগুলো আমি মোটামুটি দেখিয়ে যাচ্ছি, সিরামিকের কালেকশন। তো যেটা পছন্দ ছবি তুলে হোয়াটসঅ্যাপ করুন, একদম দাম বা ডিটেলস সবকিছু পেয়ে যাবেন। বড় বড় কিছু দেখাই, যারা একটু বড় ধরনের ইনডোর প্ল্যান্ট লাগাতে চান তাদের জন্য এগুলো বেশ তিনটা সেট আছে। এই সেটগুলো মোটামুটি কত? এই সেটগুলো 850 টাকা। আচ্ছা, তিনটা আছে এখানে। আর এদিকে দেখুন বেশ বড় বড় কিছু আছে আরো। এই সেটগুলো আছে, চাইনিজ পটগুলো, এগুলো সুন্দর। এইটা তো ইনডোরের জন্য একদম দারুণ, কারণ দেখুন নিচে একদম প্লেট সেট করা, এক্সট্রা করে আর কিছু রাখতে হবে না। এটা সেট, তিনটা করে সেট। আচ্ছা, ওটাও তিনটা আছে। এগুলো কত করে? তিনটা সেট ওই 850 টাকা এগুলো সব। দেখুন এইগুলো যারা ইনডোর প্ল্যান্ট একটু শখে সুন্দর করতে চান ইনডোর প্ল্যান্ট লাগিয়ে, তাদের জন্য কিন্তু এগুলো দারুণ। আর একদম এইটা একটা নতুন অ্যারাইভাল, নতুন এসছে এবার। এই পটগুলো খুব সুন্দর দেখতে, ইনডোরের জন্য দারুণ। আর পাশাপাশি দেখায় যারা একদম কমে টপ করছেন, যে না এত দাম দিয়ে বাগান খরচা করে বাগান করবেন না, তাদের জন্য একদম কমে আছে। 25 টাকা 30 টাকা এরকম মধ্যে পেয়ে যাবেন। 25-30 টাকা। এবং সঙ্গে মাটির টপ যদি চান সেটাও কিন্তু এখানে বেশ কিছু অ্যাভেলেবেল আছে। সঙ্গে কিছু গার্ডেনিং এর যে সামগ্রী, প্রুনার, এগুলো যেমন লোকালে আগে পাওয়া যেত না, এখন কিন্তু এগুলো অ্যাভেলেবেল। সঙ্গে আরো কিছু পট আছে, গ্রাফটিং টেপ, গ্রাফটিং করার যে টেপ, এগুলোও কিন্তু অ্যাভেলেবেল। নার্সারিতে মোটামুটি দেখালাম, এবার কিছু দেখাবো। সাকুলেন্ট দেখুন, এগুলো বেশ সুন্দর, এগুলো একদম রেডি, নিয়ে গিয়েই বাড়িতে রেখে দিন। এগুলো কত করে? এগুলো 150-200 এরকম আছে। আচ্ছা, ভ্যারাইটির উপরে আর কি। তারপর অ্যান্থোরিয়াম আছে, অ্যান্থোরিয়ামেরও বেশ মাঝারি সাইজের গাছ। দেখুন সিডাম আছে, এই গাছগুলো। নন্দিনী আছে। নন্দিনী, এটা কিন্তু একটা দারুণ অসাধারণ একটা ফুল, নন্দিনী। তো এটা নিয়ে শর্ট ভিডিও কিছু দিয়েছি আমার চ্যানেলে, দেখবেন সত্যি, এবং অনেকগুলো কালারের হয়, দারুণ ফুল। এটা একটা বনসাই, একটা রেডি হচ্ছে, রেডি বনসাই। আচ্ছা, রেডি বনসাই মানে সেলের জন্য? সেলের জন্য। তো দেখুন এরকম একদম রেডি যদি বনসাই চান, কারণ বনসাই হতে বেশ বহু বছরের একটা সাধনা, তো এরকম রেডি যদি কেউ চান একদম নিয়ে গিয়ে বাড়ির সৌন্দর্য বাড়াবেন, সেটাও কিন্তু অ্যাভেলেবেল। মনস্টেরার চারা, বাহ, খুব সুন্দর হেলদি চারা। অ্যাপ্রক্স কিরকম এগুলো আর কি? এই মনস্টেরার চারাগুলো 400 টাকা করে। তো দেখুন খুব সুন্দর কিন্তু চারার হেলথ আছে, ওখানেও আছে। আর তারপরে এদিকেও ছোট বনসাই কিছু আছে, এগুলো 600 টাকা করে। আচ্ছা, এটা ফাইকাস মাইক্রোকার্পা। বা এই ধরনের চারাও কিন্তু নারকেল, মানে এটা হচ্ছে গঙ্গাবর্ধন নারকেলের চারা, মানে সঙ্গে 4 বছর খুব সংক্ষিপ্ত সময়ে হয়। সঙ্গে কিন্তু গঙ্গাবর্ধন নারকেলের যে চারা সেগুলো অ্যাভেলেবেল আছে। কিছু পদ্মের বাল্বও আছে এখানে, টিউবার আর কি। তো প্রচুর গাছ আছে। বুদ্ধজুই, বুদ্ধজুইটাও আমার ছাদ বাগানে আছে, প্রত্যেকে আমি বলছি লাগান ছাদে। ব্রিডিং হাটটা কত সুন্দর,
ছোট্ট ওটা জায়গা একদম থেকে। ফুল সমেত আর কি এটা বিক্রি হবে। তারপরে পাশাপাশি এটা হচ্ছে ফুরুষ, পুরুষের, হ্যাঁ ওইটা দুটোই লাল। একটা, আচ্ছা আচ্ছা। আর আমার কাছে আরেকটা আছে, ওটা আবার পাতাটাই লাল, একদম কালচে লাল। আচ্ছা, এগুলো বাঁশের, ঘর সাজানোর জন্য বাঁশের এটা ভ্যারাইটি আছে। এবং এরপরে দেখাই আরো প্রচুর বিভিন্ন। গাছ, মোটামুটি এটা একবার হয়া, এটা আছে হয়া। হয়াটাও কিন্তু ইনডোরের জন্য একটা সেরা, মানে যারা ফুল পছন্দ করেন তাদের জন্য গাছ। হুম। আচ্ছা, অনলাইন কি ডেলিভারি, অনলাইন ওরা- ডেলিভারির ব্যবস্থা আছে, যদি মানে কেউ চায় আমরা অনলাইন করে দিতে পারবো, মানে বাসপথ যদি থাকে নাকি হ্যাঁ, মানে কুরিয়ারের মাধ্যমে হতে পারে? কোরিয়ারের মধ্যে। আচ্ছা, তো অনলাইন কিন্তু দেখুন আছে। অনলাইনে পেতে গেলে যে নাম্বারে যোগাযোগ করবে ওই নাম্বারই। ওই নম্বরে যোগাযোগ আচ্ছা করলে। আচ্ছা, আমি নাম্বারটা আবার স্ক্রিনে দিয়ে দেবো আপনাদের। এই নাম্বারে যোগাযোগ করে যেগুলো গাছ পছন্দ হচ্ছে দেখুন। তো মোটামুটি কিছু কিছু আমি পার্টিকুলার দেখাচ্ছি হাইলাইট করে, এবং যেগুলো পছন্দ সেটা কিন্তু আপনারা এটা এই WhatsApp করে এই নিতে ভ্যারাইটিটা ভালো, ক্যালাথিয়া। পারেন। দেখুন কালার কিন্তু বেশ সুন্দর, এবং ছোট মাঝারি বেশ বিভিন্ন রকম সাইজের গাছই কিন্তু আছে। আছে টাইফেন বেচিয়া গুলো আছে, সিঙ্গোবিয়াম গুলো আছে, সিঙ্গোবিয়াম। আর এইবারে দেখাই আরো এদিকে বিভিন্ন রকম ঝাউ, এরিকাও আছে। এরিকা পাম, তারপরে এই যে Snake চারাগুলো plant। আছে, এটা বেদানার চারা। বেদানারও বেশ কিছু চারা আছে। তো এবার ফল গাছের চারাও কিন্তু দেখাচ্ছি এদিকে। পেয়ারা আছে। বিভিন্ন রকম পেয়ারা, আম গাছের চারা, তো ওই আম গাছও আছে এদিকে। তার এটা একটা খুব সুন্দর। তো ঘর সাজানোর জন্য কিন্তু প্রচুর গাছ পাবেন সঙ্গে। হ্যাঁ, এখন বিভিন্ন রকম ফল গাছও এখানে চারা অ্যাভেলেবেল আছে। কর্ডিলাইন আছে। এটা লবঙ্গ গাছ। লবঙ্গ। তো এখানেও কিন্তু বেশ কিছু গাছ সাজানো। এটা কি? ম্যান্ডিভিলা। ও ম্যান্ডিভিলাটা, দেখুন স্ট্রাকচার করা। এটা গিয়ে শুধু একটু বড় টবে দিবেন, ও কুড়ি অলরেডি আসতে শুরু হয়েছে। কুড়ি হয়ে গেছে অলরেডি। ওইদিকে কুড়ি সমেত আছে ম্যান্ডিভিলা। এটা কিন্তু খুব ভালো ব্লুম হয়, আপনারা এটাও করতে পারেন। ওই অ্যালামন্ডার মতনই প্রায় ব্লুম এটাও। সঙ্গে প্রচুর গোলাপের চারাও অ্যাভেলেবেল আছে। তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি এরকম ভালো লেগে থাকে, আর যদি আপনারা এরকম ভিডিও আরও দেখতে চান, তার জন্য আপনাদের একটু সাপোর্ট দরকার। তার জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হ্যাঁ, যারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাদের উদ্দেশ্যে অনুরোধ, আপনারা সাবস্ক্রাইব করুন। কারণ এইরকম ভিডিও একের পর এক কিন্তু আমার চ্যানেলে আসতে থাকবে। প্রত্যেকে কাজ করুন, গাছ নিয়ে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।